ইসলামী ধারার দুর্বল 5টি ব্যাংক একীভূত করতে প্রশাসক নিয়োগ দিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ইউনাইটেড ইসলামী ব্যাংক নামে হতে যাওয়া নতুন মডেলের এই ব্যাংক দেশের শক্তিশালী ব্যাংকে পরিণত হবে আশা করছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নান। দুর্বল ব্যাংক একীভূত করার প্রক্রিয়া বেশ ইতিবাচক বললেও জনগণের টাকায় মূলধন সহায়তা দিয়ে নিঃস্ব প্রায় ব্যাংককে আদৌ বাঁচানো সম্ভব কিনা তা নিয়ে সন্দিহান অভিজ্ঞ ব্যাংকাররা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। নতুন পর্ষদ দায়িত্ব নেয়ার এক বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি এক্সিম ও এসআইবিএল সহ দুর্বল 5টি ইসলামী ব্যাংক। ধারাবাহিকভাবে আমানত কমার পাশাপাশি বাড়ছে সুদসহ ঋণের স্থিতিও। 5টি ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে 1.5 লাখ কোটি টাকায়, যা মোট ঋণের 77%। এস আলম ও নাসা গ্রুপের নামে লুটেপুটে খাওয়া দুর্বল 5 ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। 5টা ব্যাংকে যাতে মার্জার আওতায় আছি, সেটার এই মার্জার প্রসেস কিন্তু কমপ্লিট হতে ন্যূনতম 2 বছর লাগবে। এই যে টেক অফ করার সময় বাংলাদেশ ব্যাংক থেকে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ টিম প্রতিটা ব্যাংকেই থাকবে। এক্সিম ব্যাংক, ইউনিয়ন, এসআইবিএল, ফার্স্ট সিকিউরিটি ও গ্লোবাল ব্যাংকের সমন্বয়ে গড়ে তোলা হবে নতুন ধারার ইউনাইটেড ইসলামী ব্যাংক। নতুন মডেলের এই ব্যাংক শক্তিশালী ব্যাংকে পরিণত হওয়ার আশা অভিজ্ঞ ব্যাংকারদের। আমাদের মার্জার হয়ে যায় তাহলে তো এটা রাষ্ট্রীয় ব্যাংক হবে, সরকারি ব্যাংক হবে, এবং সেখানে সরকার আমাদেরকে সাফিসিয়েন্ট ব্যাকআপ দেবে এবং এটা অত্যন্ত শক্তিশালী ব্যাংক হবে। আমাদের যে চিন্তাটা হচ্ছে 5টা ব্যাংক নিয়ে মার্জার করার, এতে করে 760টা ব্রাঞ্চ আছে, আপনার 600-র মতো সাব ব্রাঞ্চ আছে, তাহলে কত এক্সপোজারটা কত হচ্ছে। এটা বাংলাদেশের বৃহত্তম ব্যাংক হবে এবং সরকার যে পরিমাণ ইকুইটি দেবে বলে আমরা আশা করছি, সেটা হবে বাংলাদেশের সর্বকালের সবচেয়ে বড় ধরনের ইকুইটি নিয়ে সবচেয়ে শক্তিশালী একটা ব্যাংক তৈরি হবে। দুর্বল ব্যাংককে টেনে তোলার চেষ্টা ইতিবাচক হিসেবে দেখছেন অন্য ব্যাংকাররাও। তবে আমানতকারীরা কতদিনের মধ্যে তাদের জমানো টাকা ফেরত পাবেন সুনির্দিষ্ট সেই কর্মপরিকল্পনা নিশ্চিতের তাগিদ দেন তারা। ডিসিশন নিতে হবে, আমার ডিপোজিটাররা যে টাকাটা উইথড্র করতে চাচ্ছে সেই টাকাটা আমি কত দিনে দিতে পারবো। এটা কিন্তু ভেরি ভাইটাল কোশ্চেন, ভেরি ক্রুশিয়াল কোশ্চেন। সরকারের একটা বলা হচ্ছে যে 35,000 থেকে 35,000 কোটি টাকা এখানে ইনজেক্ট করা হবে। ইনজেকশনে এটা কিন্তু আমার, তোমার বা যে কোনো সাধারণ পাবলিকের টাকা, এটা কিন্তু আমাদের ট্যাক্স পেড মানি। আমি কি ইনজেকশন করে ক্যাপিটাল ইনজেকশন করলেই ব্যাংকগুলি বেঁচে যাবে, এটা কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে। কিন্তু নতুন প্রচেষ্টা সফল করতে একীভূত করা ব্যাংকের মডেল টেকসই করে গড়ে তোলার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা।